হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠেছি, যেমন উঠি 5:30। 5:30টায় উঠে ফ্রেশ হয়ে ফুল তুলেছি। ফুল তুলে ওপরে গেছি, ছাদে জল দিয়ে এলাম গাছগুলো। তারপর এসে চাটা করলাম, এসে এবার রুমে বিছানাটা তুলবো। মোটামুটি এগুলো করলে আমার মোটামুটি হয়ে যাবে। তারপরে ও কাজ করে দিয়ে গেলে তারপরে আমি রান্নাঘরে যাব। চলো তোমরা দেখতে থাকো। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করেছি। নতুন কিছু দেখতে পাবে সে আশা করছি। কলমি শাকটা ভাজবো, তাই জন্য পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আজকে বাড়িতে টক দই বানাবো, তার জন্য দুধটা ফুটিয়ে নিচ্ছি। দই পাতার জন্য এই গরম মানে হালকা গরম দুধে 2 চামচ মতো টক দই দিলাম। আর যেটাতে বানাবো সেই টিফিন বক্সে একটু দই বুলিয়ে নিলাম। এবার এটা ঢেলে চাপা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। বাজার এসেছে, বাজারের ব্যাগটাকে খালি করে নিই, তারপরে রান্না করব। এই যে ভেন্ডি এনেছে, টমেটো, পটল, পেঁপে, ঝিঙে আর কাঁচকলা, চিচিঙ্গে, বেগুন, এই বেগুন বলছি কুমড়ো। গরমে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আম এনেছে আর এই প্যাকেটটায় লঙ্কা আছে। চলো এগুলো গুছিয়ে নিই। আজকে বিরিয়ানি চালের ভাত করব, প্লেন রাইসই করব আজকে, আর ফ্রায়েড রাইস করব না। এই গরমেতে প্লেন রাইসই ঠিক আছে। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ভাতটা করে নিই আগে। আজকে মাংস করব অন্যরকমভাবে একটু, তার জন্য ধনে আর জিরেটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর কি। সব মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য নিয়েছি। ম্যারিনেট করতে লাগবে টক দই। টক দই ওই 2 চামচ 2.5 চামচের মতো নিলাম। টক দইয়ের পর দিলাম আদা বাটা 1 চামচ, আর দেব রসুন বাটা 1 চামচ। এবারে দেব একটু নুন। এবার দেব গোলমরিচ গুঁড়ো। এইগুলো দিয়ে মাখিয়ে এখন 1 ঘন্টা কি আধ ঘন্টা মতো রেখে দেব রেস্টে। তারপরে যখন বানাবো গ্রেভিটা কিভাবে করছি দেখাচ্ছি। যে চিকেনটা আজকে বানাচ্ছি সেটার নাম হচ্ছে চিকেন পাটিয়ালি। সেটার জন্য লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। তার সাথে এটাও লাগবে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। চিকেন পাটিয়ালাটা করার জন্য গ্রেভি বানাবো, তার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটা একটু হালকা লাল করে ভেজে নেব। এটা ততক্ষণ ভাজা হোক, তার আগে আমি একটা বাটিতে কাসুরি মেথি একটু ভিজিয়ে রাখলাম। এটা আমার লাগবে গ্রেভিতে, একটু ভিজিয়ে রেখেছি, একটু পরে এটা দেব। মশলাটা হালকা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে
আমি এই সময় ভিজিয়ে রাখা কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরকম সময় আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দু তিন মিনিট চিকেনটা কুক করার পর এতে দেব 1 চামচ, যেটা প্রথমে মশলাটা বানিয়ে রেখেছিলাম, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে রোস্টেড, এটা দিয়ে দেব। এদিকে চিকেনটা চাপা দিয়ে হচ্ছে, তার চাপা দিয়ে হোক। আর পাশে একটা কড়াতে নিয়ে নিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এতে একটু ফোড়ন দেব, মৌরি আর শুকনো লঙ্কা। মৌরি আর শুকনো লঙ্কাটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নুন দেবো এতে। এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। এটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো ওটা। আসলে কি বলতো, আমরা কেউই ওই চিকেনের পাতলা ঝোল বা চিকেন কষা খুব একটা ভালোবাসি না। এই নিত্য নতুন একটু টুকটাক মশলা এদিক ওদিক করে রান্না করলে সেই টেস্ট আরও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। এটা হতে থাক, চাপা দিয়ে দিই। এই চিকেনটাতে আমি একটুও জল দিইনি। আর একটা জিনিস লক্ষ্য করেছো, হলুদ বা গুঁড়ো লঙ্কা কিছু ইউজ করিনি। কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এইটাই জাস্ট। শেষে আর একটা জিনিস দিয়ে নামাতে হবে। এবারে দিয়ে দেব কাজু বাটা। এটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে চিকেন পাটিয়ালা। দারুণ একটা স্মেল ছেড়েছে। আমার রেডি হয়ে গেল চিকেন পাটিয়ালা। দেখতে কিন্তু হেভি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খেতেও জাস্ট অসাধারণ। স্নান পুজো রান্নাবান্না সব সেরে বসেই ছিলাম। বসে থাকতে থাকতে মনে পড়ে গেল তোমাদের এই কথাটা বলি। পয়লা বৈশাখের দিন তো গোপালের জন্য একটা কটনের জামা কিনে এনেছিলাম। এবার যখন ওকে ওই কটনের জামাটা পরাই, তখন ভাবছিলাম, নিজের মনে মনেই ভাবছিলাম যে এই কটনের জামা আর একটা নিয়ে নিলে তো ভালো হতো। এরকম সবসময় পাওয়া যায় না, সেই ঝিকঝ্যাক জামাগুলো সবসময় পাওয়া যায় এই গরমে। শুধু মনে মনে এটা ভেবে রেখেছিলাম। এবার কালকে যখন বেরিয়েছি, মানে আমি ভাবিনি ওর জন্য জামা কিনবো বলে, আমার মাথাতেই আর ছিল না। হঠাৎ করে দেখি না মনে পড়ে গেল, হ্যাঁ গোপালের জামা কিনতে হবে একটা, মনে করেছিলাম। ও আমাকে ঠিক মনে করিয়ে দেয়। নিজেরটা নিজের ঠিক
মনে করিয়ে নিয়ে নেয়, তাই না? এই যে কালকে আবার একটা নিয়ে এলাম এইটা। এই জামাগুলো না সবসময় পাওয়া যায় না, এবারে এসেছে তো আমি বললাম যে একটা নিয়েছি আর একটা তাহলে নিয়ে নিই, দুদিন অল্টারনেট করে পরানো যাবে। কি অদ্ভুত তাই না, নিজের জিনিসটা নিজে ঠিক ও নিয়ে নেয়। আর আমার যদি কোনোদিন কিছু প্রয়োজন হয় আমি নিজেই ভুলে যাই, এটা আনতে হতো ভুলে গেছি, কিন্তু ওর জন্য কিছু যদি ভেবে রাখি যে এটা আনবো বাইরে গেলে, ঠিক বাইরে যাব মনে পড়ে যাবে। এই এতক্ষণ বসেছিলাম, চলো এবার খেতে যাব, ভাত বেড়ে ফেলি, চলো। এই খেয়ে এলাম, এবার একটু রেস্ট নেব, ঘুম পেলে ঘুমাবো, আবার বিকালে উঠে দেখা হবে। এতক্ষণ শুয়েই ছিলাম, আজকে ঘুমাইনি। দুপুরে একবার কারেন্ট অফ হয়ে গেছিলো, যদিও সঙ্গে সঙ্গে চলে এসেছিলো কারেন্টটা, আর আজকে ঘুম ধরেনি, তাই চুপচাপ শুয়েই ছিলাম, ফোন টোন ঘাঁটছিলাম আর কি। এই উঠলাম, উঠে এবার চাটা করতে যাব, চলো। ওকে ফ্রেন্ডস, এবার ডিনার করব, ডিনার করতে যাব, এই তরকারি টরকারি সব গরম করব, ডিনার করে আর আসবো না, তাই তোমাদের এখানেই গুড নাইট জানিয়ে দিলাম। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো টাটা।